যখন কোরআন থেকে কথা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাযাক্কির বিল কোরআন। পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 19, বাম দিকের পৃষ্ঠা, সূরা কফ। কফ সূরার আপনার শেষের আয়াত। আল্লাহ বলছেন নবীজিকে সম্বোধন করে বলছেন ফাযাক্কির। ফেরেশতারা বলবেন যে ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। হে আল্লাহর বান্দা, যখন তুমি দুনিয়ার বুকে ছিলে, যখন তোমরা দুনিয়ার বুকে জীবন যাপন করছিলে, তোমাদের কাছে কি কোনো স্পষ্ট নিদর্শনকারী কি তোমাদের কাছে যায়নি? কোনো রসুল নবী কি তোমাদেরকে বোঝাতো না? কোনো আলেম ওলামা কি তোমাদেরকে বোঝাতো না? কোনো ইমাম সাহেব কি তোমাদেরকে বোঝাতো না? তারা উত্তরে বলবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে, অনেক একটি মূল্যবান ভিডিও হবে। এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যে আপনার জাহান্নামবাসীরা যখন অনেক আপনার আযাবের মধ্যে আক্রান্ত হবে, তখন আপনার ছুটতে ছুটতে যাবে আপনার জাহান্নামের ফেরেশতাদের কাছে। আর সেই জাহান্নামের ফেরেশতাদের কাছে গিয়ে কি বলবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে এনেছেন। তো সেই নিয়ে আমি আজকে এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো পবিত্র কোরআন পাকে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে কি বলছেন। আল্লাহর কোরআন যখন হাতে নেবেন, পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 11, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে মুমিন, আয়াত নম্বর 49। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আয়াতের মধ্যে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নামা উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন যখন জাহান্নামবাসীরা আযাবের মধ্যে আক্রান্ত থাকবে আপনার চিরদিন, চিরক্ষণ যখন আপনার সব সময় আযাবের মধ্যে তাদেরকে রাখা হবে, তখন তারা আপনার দৌড় মারতে মারতে জাহান্নামের ফেরেশতাদের কাছে গিয়ে বলবে, হে জাহান্নামের ফেরেশতা, তোমরা কি করো? তোমরা তোমাদের প্রভুর কাছে আমাদের জন্য একটু আবেদন করো, যাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আমাদের কোনো দিনের জন্য যাতে আযাব লঘু করে দেন। একদিনের জন্য যাতে আযাব আমাদের বন্ধ রাখেন। আর আমরা সহ্য করতে পারছি না। দেখুন দুনিয়ার বুকে চাকরিজীবীর ছুটি থাকে, প্রফেসরের ছুটি থাকে, ইমাম সাহেবের ছুটি থাকে, আলেমদের ছুটি থাকে, সমস্ত রকম ব্যক্তিদের আপনার ছুটি থাকে। কিন্তু দেখুন জাহান্নাম এমন একটি জায়গা যেখানে আপনার সব সময় আযাবের মধ্যে রাখা হবে, কোনো সময় ছুটি থাকবে না। তো সেই জাহান্নামবাসীরা আপনার জাহান্নামের ফেরেশতাদের কাছে বলবে যে একদিনের জন্য আবেদন করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে আমাদেরকে একদিন ছুটি দেয়। তখন ফেরেশতাগণ কি বলবেন জানেন? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন। ফেরেশতারা বলবেন যে ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। হে আল্লাহর বান্দা, যখন তুমি দুনিয়ার বুকে ছিলে, যখন তোমরা দুনিয়ার বুকে জীবন যাপন করছিলে, তোমাদের কাছে কি কোনো স্পষ্ট নিদর্শনকারী কি তোমাদের কাছে যায়নি? কোনো রসুল নবী কি তোমাদেরকে বোঝাতো না? কোনো আলেম ওলামা কি তোমাদেরকে বোঝাতো না? কোনো ইমাম সাহেব কি তোমাদেরকে বোঝাতো না? তারা উত্তরে বলবে যে কলু বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদেরকে বোঝাতো, কিন্তু ভাবতাম এটা ইমামদের কাজ, আলেম ওলামাদের কাজ, রসুল নবীদের কাজ, যে তারা আখিরাতের কথা বলবে, পরকালের কথা বলবে, কবরের আযাবের কথা বলবে, কিন্তু এর প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস ছিল না। তখন ফেরেশতাগণেরা বলবেন যে ক্বালু ফাদউ, তাহলে আমাদেরকে কেন আবেদন করতে বলছো? তোমরা নিজেরাই দোয়া করো, নিজেরাই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দোয়া কবুল করবেন না। কাফেররা যাই চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব নিষ্ফল, কিছু আপনার ফলে আসবে না। কাফেরদের দোয়া কবুল করবেন না, সব সময় তাদের আপনার আযাব চলতেই থাকবে। কোনো এক সেকেন্ডের জন্য তাদেরকে আযাব থেকে আপনার রেহাই দেওয়া হবে না। কোনো সময় আপনার তাদের আযাব বন্ধ থাকবে না, শুধু আপনার কষ্ট আর কষ্ট। আর আপনার কি রকম কষ্ট হবে, এর পূর্বে আমি আপনার 2-3টে জাহান্নাম সম্পর্কে আমি ভিডিও আপনার আপলোড দিয়েছি, আপনাদেরকে উপহার স্বরূপ দিয়েছি। তো সেই ভিডিওগুলো যদি দেখতে চান, আমি এই আপনার ভিডিওতে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সেই ভিডিওগুলো দেখে নেবেন। দেখলে কি হবে বলুন তো, যখন কোরআন থেকে কথা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাযাক্কির বিল কোরআন। পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 19, বাম দিকের পৃষ্ঠা, সূরা কফ। কফ সূরার আপনার শেষের আয়াত। আল্লাহ বলছেন নবীজিকে সম্বোধন করে বলছেন ফাযাক্কির, আপনি যখন মানুষের সামনে কথা বলবেন, বিল কোরআন, কোরআনের মাধ্যমে আপনি কথা বলুন। কোরআন থেকে কথা শুনলে কি হবে? এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গাতে দিচ্ছেন। কোথায়? পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 16, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আনফাল, আয়াত নম্বর 2। আল্লাহ বলছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইদা মানে যখন, তুলিয়াত মানে তেলাওয়াত করা হবে, আলাইহিম ওদের সামনে, আয়াতুহু আমার আয়াতগুলি, যাদাতহুম ঈমানা তাদের ঈমান আপনার বাড়তে থাকবে, ঈমানওয়ালাদের।
তো প্রিয় ভিউয়ার্স, দেখুন যখন আমরা কোরআন থেকে কথা শুনবো আমাদের ঈমান বাড়বে। তার জন্য আমি পূর্বের ভিডিওগুলো লিংক দিয়ে দিব এই ভিডিওতে। তো দেখে নিবেন ইনশাআল্লাহ। আমাদের বেশি আপনার পরকাল নিয়ে আপনার ভয় আসবে, পরকাল নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারবো। আমাদের মেইন উদ্দেশ্য আমাদেরকে আপনার জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে যাওয়া। তো যাই হোক, আর আমি ভিডিওটি বাড়াচ্ছি না। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।